মা, মা, ইস, আমার যে আর সহ্য হচ্ছে না মা। ও মা, কি ব্যাপার, কথা বলছো না কেন? মা, ও মা, আরে কি হয়েছে? এত রাতে এভাবে কেন ডাকছিস আমাকে? আমাকে ঘুমোতে দে তো মা, এভাবে কেন ডাকছিস? ও মা, এত গরমের মধ্যে আমার যে কিছুতেই ঘুম আসছে না। তুমি এত গরমের মধ্যে কি করে শুয়ে আছো? আমি যে একদম পারছি না মা, সারা শরীর আমার ভিজে যাচ্ছে। ও মা। হ্যাঁ রে মা, তোর বুঝি ভীষণ কষ্ট হচ্ছে এত গরমের মধ্যে? কি করব বল, এই গরমের মধ্যে আমাদের মতো গরিবেরা এরকম করেই থাকতে হবে। আমাদের তো অত টাকা পয়সা নেই রে মা যে আমরা ফ্যান পাখা এসি লাগাবো। একটু কষ্ট করে থাক না রে মা। ও মা, তুমি কি বলছো? আমি যে আর সহ্য করতেই পারছি না। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কত সুন্দর পাখা, ফ্যান, এসি, আর আমাদেরই কিছুই নেই। ও মা, তুমি কি পারো না আমার জন্য একটা ফ্যান নিয়ে আসতে? মারে, বললেই তো আর সব হয় না। তুই তো জানিস এই অভাবের সংসারে দুবেলা তো খেতেই পারি না, আবার ফ্যান আনবো কেমন করে? তুই কোনো চিন্তা করিস না রে মা, কালকে দেখি কোনো কাজ যদি পাই সে কাজের টাকা দিয়ে না হয় একটা নিয়ে আসবো। এই রাতটা তুই কষ্ট করে কাটিয়ে দে রে মা। ঠিক আছে মা, আমি এখন ঘুমাচ্ছি। একথা বলে তারা মা মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাবেয়া বলে, হায় আল্লাহ, এত গরমের মধ্যে একটু তো বাহিরে বের হতে পারছি না। প্রচন্ড রোদও উঠেছে। এই রোদের মধ্যে আমি কোথায় যাব কাজ খুঁজতে? আমার যে গা জ্বলে যাচ্ছে, কিন্তু কি করব? মেয়ের মুখের দিকে তাকিয়ে তো আমাকে কাজে যেতেই হবে, যতই গরম হোক না কেন। আমাকে যে মেয়ের ফ্যানের জন্য টাকা রোজগার করতেই হবে। দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। একথা বলে রাবেয়া কাজ খোঁজার জন্য যেতে থাকে। আর হাঁটতে হাঁটতে রাবেয়া এত গরমের মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে পড়ে। হায় আল্লাহ, আমি তো আর হাঁটতে পারছি না, প্রচন্ড রোদ উঠেছে। আমার যে অনেক পানি তেষ্টাও পেয়েছে। এখানকার গাছপালার গুলো তো কোনো বাতাস নেই, ছায়া তো দূরের কথা। এখন আমি কি করি? আমার যে সারা শরীর ঘেমে পানি পড়ছে। ইস, আর সহ্য হচ্ছে না, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। একথা বলে রাবেয়া আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবতে থাকে, না, এখানকার গ্রামের মহাজন নাকি সবাইকে অনেক সাহায্য করে। দেখি মহাজনের কাছে কিছু সাহায্য পাই কিনা। তারপর রাবেয়া মহাজনের বাসায় যায় আর গিয়ে মহাজনকে বলতে লাগে, মহাজন, মহাজন, আমাকে একটু সাহায্য করবেন? কে তুই? কোথা থেকে এসেছিস? আর হুটহাট আমার বাড়িতে ঢুকে পড়েছিস? কিসের সাহায্য চাইতে এসেছিস? বল দেখি। আমি পাশের গ্রামেই থাকি, আমার নাম রাবেয়া। আমি বড় গরিব মহাজন। একটি মেয়ে আমার ঘরে আছে। এই গরমের তাপে আমার মেয়ে আমার থাকার খুব সমস্যা হচ্ছে। প্রত্যেক ঘরেই তো কারেন্ট, হাত পাখা, আরো ফ্যান আছে, কিন্তু আমাদের তো কিচ্ছু নেই। মেয়েটা সারা রাত গরমের কারণে ঘুমোতে পারিনি। তাই বলছিলাম কি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কিছু টাকা যদি ধার দিতেন, তাহলে দোকান থেকে একটা ফ্যান কিনে নিয়ে যেতাম। কি বললি তুই? তোকে আমি টাকা ধার দেব? তোকে তো আমি ভালো করে চিনিও না। তুই তো এই গ্রামেরও কেউ নস, তাহলে তোকে আমি কেন টাকা ধার দিব? আর এত গরমের মধ্যে আমারই অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। এত চাকর বাকরের জন্য ঘরে ঘরে ফ্যান লাগাতে হচ্ছে, আর আমাকে বলছে কিনা টাকা ধার দিতে? অসম্ভব, আমি কোনো টাকা দিতে পারবো না। যা যা, এখান থেকে যা। গরিবের আবার গরম আছে নাকি? গরিবের কোনো গরম নেই। যা না, গাছতলায় গিয়ে শুয়ে পড়, ওখানে অনেক ছায়া বাতাস আছে, ওগুলোই তোদের জন্য প্রযোজ্য, বুঝেছিস? আবার ফ্যান চাচ্ছিস? এই, তোদের মতো গরিবেরা ফ্যান কি জিনিস সেটা বোঝে নাকি? যা, এক্ষুনি এখান থেকে চলে যা। গরিবের বাচ্চা গরিব এসেছে এখানে টাকা ধার চাইতে, আবার বলছে কিনা ওদের গরম লাগে। দয়া করুন মহাজন, আমাদের প্রতি একটু করুণা করুন না। আমার মেয়েটা যে বড্ড গরমে অস্বস্তিকর হচ্ছে মহাজন। নইলে আপনি আমাকে আপনার বাড়িতে একটা কাজ দিন না। কাজ করে না হয় সেই টাকা আমি শোধ করে দেব। তবু আপনি আমাকে কিছু টাকা ধার দিন না। এই, আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। যা এখান থেকে। বেশি বেশি কথা বলিস না তো, এমনিতেই গরমে আমার মাথা হিট হয়ে আছে। এই, কে কোথায় আছিস? আমার গোসলের জন্য পানি রেডি কর।
ফ্রিজের পানি, আমার প্রচন্ড গরম লেগেছে। এই মহিলার কথা শুনে আমার আরো গরম লেগে গেছে। যাও এখান থেকে, যাও, মাথাটা নষ্ট করতে এসেছে এখানে। মহাজনের কথা শুনে রাবেয়া সেখান থেকে বাড়ির পথে রওনা দেয়। আর কিছুক্ষণ যেতেই হঠাৎ সে একটি গাছ পড়ে থাকতে দেখতে পায়। আরে, এই গাছটি এভাবে পড়ে আছে কেন? আহারে, গাছটিকে কেউ কোনো যত্নই নিচ্ছে না। ইস, এই গাছটাকে এখন যে আমি তুলবো সেটাও তো পারছি না, এত গরম লাগছে, সহ্যই হচ্ছে না আর। কিন্তু এই গাছটার যে একটু পানির দরকার। আমার মনে হচ্ছে গাছটা পানির অভাবে এভাবে শুয়ে পড়েছে। তারপর রাবেয়া গাছটি এনে তাদের বাড়িতে রোপণ করে দেয় আর তার গোড়ায় কিছু পানি দেয়। সেই দিন রাতেই রাবেয়ারা যখন ঘুমাচ্ছিল, হঠাৎ তাদের ঘরে ফ্যান চলে আসে। তা দেখে রাবেয়া বলে, এ কি, এটা কেমন করে হলো? এই ফ্যান আসলো কোথা থেকে? আজব ঘটনা তো। দেখি তো বাহিরে গিয়ে, আমার তো মনে হচ্ছে ওই গাছটারই এসব কারসাজি। তারপর রাবেয়া বাহিরে যায় আর গিয়ে দেখে গাছটি ঠিক সেখানেই আছে। তখনই গাছটি কথা বলে ওঠে, শোনো রাবেয়া, এই ফ্যান আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের মতো গরিবকে সাহায্য করাই যে আমার কর্তব্য। এই গরমে তোমাদের অনেক কষ্ট হচ্ছিল, তাই তো আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওভাবে রাস্তায় পড়েছিলাম। কিন্তু দেখলাম সত্যি তুমি অনেক ভালো, তুমি আমাকে সাহায্য করেছো, তাই তার প্রতিদান আমি তোমাদেরকে এই গরমের মধ্যে ওই ফ্যান উপহার দিয়েছি। এখন তোমরা সারা জীবন ওই ফ্যানের বাতাস খেতে পারবে, তোমাদের আর কোনো গরম লাগবে না। তারপর থেকে রাবেয়া আর তার মেয়ের আর গরমের মধ্যে দিন কাটাতে লাগে না। তারা সেই ফ্যানের বাতাসে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।